আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা ছোট্ট গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা এক গ্লাস পানির ওজন নিয়ে। আসলে এক গ্লাস পানির ওজন কত হতে পারে? একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমের চারপাশে হাঁটতে হাঁটতে একসময় শ্রোতাদের সামনে এক গ্লাস পানি উপর করে তুলে ধরলেন। তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি নাকি অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি হাসি মুখে প্রশ্ন করলেন, এই এক গ্লাস পানি কত ভারী? উত্তর আসলো 250 ml থেকে 300 ml এর মধ্যে। তখন মনোবিজ্ঞানী বললেন, এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রাখছি, ওজনটাও সেটার উপর নির্ভর করছে। যদি আমি এটাকে 1 মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না। যদি এটাকে 1 ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভূত হবে। আর যদি 1 দিনের জন্য এভাবে ধরে থাকি তবে আমি পক্ষাঘাতগ্রস্ত বোধ করব। প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজন কোনো পরিবর্তন হয় না, কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করে। তিনি আরও বিশদে গিয়ে বলেন, আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের পানির মতো, জানিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কিছু হবে না, কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারা দিনের জন্য ধরে রাখি বা মনে রাখি তবে তা আমাদের কোনো না কোনো কিছু করার সামর্থ্যটাকে কেড়ে নিতে পারে। তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না, এটাকে খুব অল্প সময়ে ছেড়ে দিতে হবে, অর্থাৎ গ্লাস নামিয়ে রাখতে হবে মনে করে। গল্পটি থেকে আমরা কি শিখলাম? গল্পটি থেকে খুব সহজেই আমরা শিখতে পারি, আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবেন তবে হতাশ হবেন। আরেকটা বিষয় আছে, জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা ঠিক হবে না, তা আপনাকে কোনো না কোনো দিক থেকে অক্ষম করে তুলবে। আরেকটা ছোট্ট গল্প বলি, একটি হাতি আর তার বিশ্বাসের গল্প। এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ থেমে গেল। একটি বিষয় মনে দ্বিধা তৈরি করায় তিনি থমকে যান। তিনি দেখলেন এত বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটি দড়ি দ্বারা বাঁধা হচ্ছিল, কোনো চেন বা কোনো খাঁচা নয়। এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুব মামুলি ব্যাপার, যে কোনো সময় চাইলেই এটি ছিঁড়ে তারা মুক্তভাবে চলে যেতে পারে, কিন্তু বিশেষ কোনো কারণে তারা তা করে না। কারণটাই তাকে ভাবাচ্ছিল। কাছেই তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং তাকে জিজ্ঞেস করে জানতে চাইলেন, কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে, দূরে পালিয়ে যাবার কোনো চেষ্টা কেন করছে না? তখন প্রশিক্ষক উত্তরে বললেন, যখন তারা খুব ছোট ছিল তখনও তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল। বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। একসময় এটি বিশ্বাসে পরিণত হয়। যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়ে বহু গুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনও তাদের ধারণ করতে পারে, তাই তারা তা ছিঁড়ে বাইরে যাবার কোনো প্রচেষ্টাই কোনো দিন করে না। লোকটি খুব অবাক হয়েছিল, এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে, কিন্তু শুধুমাত্র তারা পারবে না এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে থাকে যেখানে তাদের আটকে রাখা হয়। হাতির মতো আমাদের অনেকেই বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিচ্ছু করতে পারবো না, শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন এই কারণে।
এখন থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসতে হবে সেসব সব বাঁধন থেকে, যেসব বাঁধন আমাদেরকে আটকে রেখেছে, আমাদেরকে সামনে এগোতে দিচ্ছে না। এরা শুধু আমাদেরকে থমকেই দেয়নি, এরা আমাদের সাথে আমাদের চারপাশের মানুষগুলো যারা আমাদের উপর নির্ভর হয়ে থাকে তাদের জীবনেও একটা প্রভাব ফেলেছে। আমাদের এই শেকল, এই দড়ি ছিঁড়ে বের হতে হবে। তবেই নিজে যেমন সামনে এগোতে পারবো, আমাদের চারপাশের মানুষগুলো তখন হয়তো বা একটু স্বস্তি বোধ করবে। কারণ আমরা শুধু একাই বাস করি না এখানে, আমাদের চারপাশে আমাদেরকে ঘিরে আরও অনেকগুলো জীবন বেড়ে ওঠে। আমাদের জীবনের এসব টানপোড়েন, এই জিনিসগুলো কিন্তু তাদের ক্ষেত্রেও খুব বেশি প্রভাব ফেলে। আসলে গল্পটি থেকে আমরা কী শিখলাম? আপনার বিশ্বাসই কিন্তু আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। আপনি ঠিক কী করতে পারেন কি পারেন না এটা আপনি জানেন। আপনার চেষ্টা আপনাকে সফল করতে সাহায্য করবে। তাই চেষ্টা কখনো ছাড়বেন না, কখনো হাল ছাড়বেন না। আর ব্যর্থতা এটা আমাদের শেখার একটা অংশ। জীবন সংগ্রামে ব্যর্থ না হলে আমরা সফলতার স্বাদ পাবো কী করে? ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, গল্পগুলো শোনার জন্য। আর আরও বেশি গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর তার সাথে গল্প শোনার সাথে সাথে শিখে ফেলুন এই সুন্দর ডিজাইনগুলো।